অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ১ থেকে মোট ২৫টি ক্যাটাগরি রয়েছে। এই ২৫টি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট ১৭৯১ জন লোক নিয়োগ করা হবে। আজকে সার্কুলারটিতে দেখাবো কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত প্রয়োজন, কোন কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই সবকিছুই ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত। মূল ভিডিও শুরু করব তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করা যাক। এখানে ২৫ নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন, স্প্রেম্যান, এখানে বেতন গ্রেড ১৯, বেতন স্কেল ৮৫০০ টাকা থেকে ২০৫৭০ টাকা। এখানে প্রার্থীর বয়স দেওয়া আছে ৩২ বছর। এখানে পদসংখ্যা রয়েছে ২৪ জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে। তারপরে ২৪ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাইলো অপারেটিভ, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে সর্বোচ্চ বয়স ৩২। এখানে পদসংখ্যা রয়েছে ১৭৪ জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ২৩ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, মিল অপারেটিভ, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ১২৫ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা ২২ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, সহকারী মিল রাইটার, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৬টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মেকানিক্যাল কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা ২১ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, হেভিক্যাল মেকানিক, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে বয়স ৩২ বছর, পদসংখ্যা রয়েছে ৯টি। এখানে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ২০ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্টেভেডোর সর্দার, এখানে বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং পদসংখ্যা রয়েছে ৬টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১৯ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, সহকারী অপারেটর, বেতন গ্রেড ১৬, এখানে বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে বয়স সর্বোচ্চ ৩২ বছর। এখানে পদসংখ্যা রয়েছে ৩৬টি। এখানে শিক্ষাগত অভিজ্ঞতা যেটা প্রয়োজন, কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১৮ নম্বর যে পদটি রয়েছে, ল্যাবরেটরি সহকারী, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। বয়স সর্বোচ্চ ৩২ বছর, পদসংখ্যা রয়েছে ২টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১৭ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে লোক সংখ্যা রয়েছে ৭২ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ৪০ শব্দ থাকতে হবে। ১৬ নম্বরে যে পদটি রয়েছে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, এখানে বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা। এখানে বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং এখানে পদসংখ্যা সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ৪৩৬ জন এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা গতি প্রতি
মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 15 নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার, বেতন গ্রেড 15, এখানে বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এখানে বয়স সর্বোচ্চ 32 বছর। পদসংখ্যা রয়েছে 50টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটি প্রয়োজন, কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন পরিচালনায় পারদর্শী হতে হবে। 14 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, এখানে বেতন গ্রেড 15, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 11টি। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণী কারিগরি পারমিট লাইসেন্স থাকতে হবে। 3 নম্বরে রয়েছে সাধারণ এবং বিশেষায়িত বিদ্যুৎ কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন মিল রাইটার, এখানে বেতন গ্রেড 15, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 12 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী ফোরম্যান, এখানে বেতন গ্রেড 15, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। পদের সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা পূর্বের ন্যায়। তারপরে 11 নম্বর যে পদটি রয়েছে অপারেটর, বেতন গ্রেড 15, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 18 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিসিজি পেতে স্নাতক পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা 10 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী উপখাদ্য পরিদর্শক, এখানে বেতন গ্রেড রয়েছে 15, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 317 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা তারপরে রয়েছে 9 নম্বর ইলেকট্রিক্যাল ফোরম্যান, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 4টি। 8 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফোরম্যান, এখানে বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 3টি। বন্ধুরা 7 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা রয়েছে 7টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে অডিটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা রয়েছে 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা 4 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা রয়েছে 25টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা 4 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা রয়েছে 25 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বন্ধুরা 2 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং পাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 শব্দ ও ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। সর্বশেষ প্রথম যে পদটি রয়েছে উপখাদ্য পরিদর্শক, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 429 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আর এই আবেদনটি বাংলাদেশের সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণের সময় শুরুর তারিখ 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 7/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। একজন প্রার্থীকে আবেদনের জন্য তার এক কপি রঙিন সাইজের ছবি যার
দৈর্ঘ্য প্রস্থ হবে 300 × 300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300 × 80 পিক্সেলের। বন্ধুরা ১ থেকে ২৪ নং পদের জন্য ১১২ টাকা প্রদান করতে হবে এবং ২৫ নং পদের জন্য ফি বাবদ ৫৬ টাকা প্রদান করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। বিনিময়ে নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।